তারা আমাদের ভাইদের বুকে গুলি চালিয়েছে, সুতরাং এখন হবে গুলির বদলে গুলি, লাঠির বদলে লাঠি। হজম করে আসবার মতো সময় নাই। আমরা 1 বছর সময় দিয়েছি। সরকার যদি অতি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে বাংলাদেশের জনগণ লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করবে। বেগম খালেদা জিয়া বলেছেন যে বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের মসনদ, ফ্যাসিবাদের আতুরঘর, যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ রাখতে চাও তাহলে গোপালগঞ্জ বলে বাংলাদেশে আর কিছু থাকতে পারে না। সুতরাং অনতি বিলম্বে বাংলাদেশ সরকারকে গোপালগঞ্জের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। ফ্যাসিস্ট সরকারের যে পুলিশ ছিল সেই পুলিশ তারা নীরব ভূমিকা পালন করেছে। আমরা শুরু থেকে বলে আসছি এই সরকারের অন্যতম যে সংস্কার দরকার, প্রত্যেকটা প্রশাসনিক প্রত্যেকটা সেক্টরে পুলিশ থেকে শুরু করে সব জায়গায় সংস্কার দরকার। যে সকল আওয়ামী ফ্যাসিবাদের নিয়োগ রয়েছে, প্রশাসনিক নিয়োগ ছিল, তাদের প্রত্যেককে অবিলম্বে এখনো যারা যে জায়গায় আমাদের জুলাই নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত করছে তাদেরকে অবিলম্বে পদত্যাগ করাতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের জুলাই সনদ নিয়ে এক ধরনের চক্রান্ত চলছে। আমরা আজকে এখানে শুধুমাত্র এনসিপির সদস্যদের উপর হামলা করেছে তার জন্য দাঁড়াইনি, আমরা তার সাথে আমাদের জুলাই সনদ, আমাদের যে অধিকার, এই অধিকারের জন্য দাঁড়িয়েছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা শহীদ আবু সায়েদ, মুগ্ধ, ওয়াসিম, শান্ত সবার রক্তের হিস্সার জন্য দাঁড়িয়েছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই যারা আমাদের জুলাই সনদ অধিকার নিয়ে হাঙ্কি পাঙ্কি করছে, আমাদের রক্তে যে দমনী বহমান, এটা যদি জুলাইয়ের মতো আরেকবার টকবগে উঠে আমাদের রক্তচক্ষু এই ইন্টির উপেক্ষা করতে পারবে না। তাই অবিলম্বে আমাদের জুলাই সনদ দিতে হবে, দিতে হবে, দিতে হবে।